সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমরা যারা অ্যাডমিশন ভর্তি প্রস্তুতি নিচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের অ্যাডমিশনের জন্য। এবং দেখা যায় এমন কোনো বছর নাই, এমন কোনো ইউনিট নাই যেখানে এই টপিক থেকে প্রশ্ন আসে নাই। তাহলে বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকের ক্লাসে আমরা মোটামুটি প্রায় সব কয়টা রুলসে আলোচনা করার চেষ্টা করব এমসিকিউর মাধ্যমে। ঠিক আছে, এমসিকিউর মাধ্যমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কেমন প্রশ্নগুলো আসছে এবং কিভাবে উত্তরগুলো আমাদেরকে করতে হবে তার শর্টকাট টেকনিকগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। সো পুরো ক্লাসটা সবাই খুবই মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে খুবই বেসিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি ড্যাশ টু জাস্টিফাই দ্য ডিসিশন। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকের যেটা মূল কথাটা হচ্ছে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকেও সিঙ্গুলার হইতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বকেও আমার কী হইতে হবে, প্লুরাল হইতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যখন আমি এই সকল প্রশ্নের অ্যান্সারটা করব, আমার প্রথম কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করা? বাক্যের সাবজেক্ট আইডেন্টিফাই করা। তো এই বাক্যের সাবজেক্টটা আসলে কে? অনেকে এই যে পার্টি আছে না, পার্টি, এটাকে সিঙ্গুলার ভেবে বাক্যের সাবজেক্ট ধরে ফেলে, কিন্তু এটা কিন্তু বাক্যের সাবজেক্ট না। তোমাকে মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট হয় সবসময় হেড ওয়ার্ড। কোন ওয়ার্ড? হেড ওয়ার্ড বা মূল শব্দ। এখানে মূল শব্দ কোনটা? মূল শব্দ আইডেন্টিফাই করার একটা সহজ টেকনিক হচ্ছে, দেখবা ব্যাপারটা হচ্ছে প্রিপোজিশনের পূর্বে বসে। কার পূর্বে বসে? প্রিপোজিশন এর পূর্বে বসে। প্রিপোজিশনের কোথায় বসে? পূর্বে বসে হচ্ছে হেড ওয়ার্ড। যেমন ধরো এই পুরো সেন্টেন্সটাতে প্রিপোজিশন রয়েছে এইখানে অফ, ঠিক আছে। তো এই অফের পূর্বে আমার যে ওয়ার্ডটা বসছে এইটাই হচ্ছে আমার মূল সাবজেক্ট। তাহলে অফের পূর্বে কি আছে? মেম্বার্স আছে, তাই না? মেম্বার্স কি? এখানে প্লুরাল। তাহলে বাক্যের অ্যান্সারে এইখানে আমি যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা আমাকে প্লুরাল বসাইতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাটাই হচ্ছে এইটা, সাবজেক্টের সাথে ভার্বে অ্যালাইন করতে হবে। তাহলে প্রিপোজিশনের পূর্বে হেডওয়ার্ড রয়েছে মেনি লিডিং মেম্বার্স। তাহলে মেম্বার যেহেতু প্লুরাল, আমার বাক্যে এখান থেকে প্লুরাল ভার্ব বের করতে হবে। কারণ প্লুরাল ভার্ব কোনগুলা? আমরা জানি ভার্বের সাথে যখন আমরা এস বা ইএস যুক্ত করি সেই ভার্বটা হয় হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে এস বা ইএস ভিন্ন যতগুলো ভার্ব রয়েছে সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে খেয়াল করো ট্রাইস রয়েছে সিঙ্গুলার, বাদ। তারপরে খেয়াল করো হ্যাজ রয়েছে, বাদ। ট্রাইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাই না? তাহলে এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে এ নাম্বারটা, হ্যাভ ট্রাইড। ওকে, মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি হ্যাভ ট্রাইড টু জাস্টিফাই দ্য ডিসিশন। তো এইরকম প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার হলে আসবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন খেয়াল করো, দ্য ইয়াং এন্টারপ্রেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ দ্য প্রাইস। তাহলে এই সকল প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যখন কোনো একটা প্রশ্নে তুমি দেখবা উইথ আছে, উইথ, অ্যালং উইথ, তারপরে রয়েছে হচ্ছে অ্যালং উইথ, রয়েছে হচ্ছে টুগেদার উইথ, ঠিক আছে, টুগেদার উইথ, তারপরে রয়েছে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে রয়েছে কি? অ্যাজ ওয়েল অ্যাজ। তো এই সকল শব্দের ক্ষেত্রে, এই প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে খেয়াল করবা এদের এইখানে মানে এদের পূর্বে, ঠিক আছে, এদের পূর্বে বসে একটা সাবজেক্ট, সেটাকে ধরবো S1, এবং এদের পরে বসে আরও একটা সাবজেক্ট, সেটাকে ধরবো কি? S2। এই বাক্যে খেয়াল করো যে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এর পূর্বে কি আছে? দ্য ইয়াং এন্টারপ্রেনার। তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে কি? S1 পূর্বে। তারপরে খেয়াল করো হার সেলস টিম মেম্বার্স, এটা হচ্ছে আমার কি? S2। সাবজেক্ট আছে দুইটা। তাহলে এখন আমি কোনটা অনুযায়ী বসাবো ভার্ব? মনে রাখবা যখন এই যে উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যালওয়েজ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে থাকে হচ্ছে অ্যাকম্পানিড বাই, ঠিক আছে, অ্যাকম্পানিড বাই, এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে, এই সকল কানেক্টরসের ক্ষেত্রে অলওয়েজ S1 অনুযায়ী ভার্ব বসাবো, ঠিক আছে, অলওয়েজ S1 অনুযায়ী ভার্ব বসবে। তাহলে S1 আমার কি আছে? দ্য ইয়াং এন্টারপ্রেনার। এই ওয়ার্ডটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা কি? একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে বাক্য থেকে আমাকে এখন মানে অপশন থেকে এখন জাস্ট আমার সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করতে হবে। আমরা জানি যে ভার্বের সাথে আমার এস বা ইএস থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। খেয়াল করো এই নাম্বারটাতে নাই, বাদ। সি নাম্বারটাতে হ্যাভ রয়েছে, প্লুরাল। ডি নাম্বারটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, রিজার্ভিং, হবে না, বাদ। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, ডিজার্ভস। ওকে, উত্তরটা হবে কি? ডিজার্ভস। তৃতীয় প্রশ্নটা খেয়াল করো, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ড্যাশ টু ইউজ দিস বুক এগেইন। এটা হচ্ছে এর আগের যে রুলসটা পড়লাম ওই রুলসের সাথে রিলেটেড। ব্যাপারটা হচ্ছে তুমি যখন একটা সেন্টেন্সে দেখবা এইদার ডট ডট অর আছে, কি আছে? এইদার ডট ডট অর। যখন একটা সেন্টেন্সে দেখবা নেইদার ডট ডট নর,
যখন একটা সেন্টেন্সে দেখবা নট অনলি ডট ডট বাট অলসো, হ্যাঁ, নট অনলি ডট ডট কি বাট অলসো, যখন একটা সেন্টেন্সে দেখবা বোথ ডট ডট কি আছে অ্যান্ড আছে, এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে এইখানে একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে S1, আর অর নর বাট অলসো অ্যান্ড এদের পরে আরও একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে কি S2। আমরা যদি একটু অপশনের দিকে তাকাই, যদি বাক্যের দিকে তাকাই, খেয়াল করো এই বাক্যে এই যে নেইদারের পরে একটা সাবজেক্ট আছে দ্য টিচার, দ্য টিচারটা কে, এটা হচ্ছে S1, ওকে। নরের পরে আরও একটা সাবজেক্ট আছে, সেটাকে দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে কি S2। একটু আগে আমরা দেখেছি S1 অনুযায়ী ভার্ব গ্রহণ করে। এই সকল ওয়ার্ডগুলো এইদার, নেইদার, নট অনলি, বোথ, এগুলোর ক্ষেত্রে অলওয়েজ S2 অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে, S2 অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে। এখন S2 আমার কি সিঙ্গুলার না প্লুরাল, দেখো তো, দ্য স্টুডেন্টস আছে, স্টুডেন্টসটা কি অবশ্যই একটা কি প্লুরাল, তাই না, স্টুডেন্টসটা কি প্লুরাল, তাহলে বাক্য থেকে এখন প্লুরাল ভার্ব খুঁজে বের করো, যেটাতে S/S নাই সেটাই হচ্ছে প্লুরাল। খেয়াল করো এই যে এখানে ওয়ান্টস আছে, এটা সিঙ্গুলার, বাদ, এখানে ইজ আছে সিঙ্গুলার, বাদ, ওয়ান্টিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তাহলে এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা, ওয়ান্ট, ওকে, উত্তরটা হবে কি ওয়ান্ট। জাস্ট তোমাকে সাবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল, তারপর অপশন থেকে ভার্বগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোন ভার্বটা সিঙ্গুলার রয়েছে বা কোন ভার্বটা প্লুরাল রয়েছে। 4 নাম্বারটা খেয়াল করো, ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস। খুবই সহজ একটা কমন একটা টপিক থেকে প্রশ্নটা আসছে, কমন একটা রুলস থেকে। খেয়াল করো যখন একটা সেন্টেন্সে তুমি পাওয়া, দেখো এই সেন্টেন্সটাতে খেয়াল করো অধিকাংশ স্টুডেন্ট কী করবে, এই যে মূল ওয়ার্ডটা কি, মূল ওয়ার্ডটা কি, অফের পূর্বে যেটা থাকবে, তাই না, অফের পূর্বে যেটা থাকবে সেটা হচ্ছে আমার হেড ওয়ার্ড। হেড ওয়ার্ডটা কি আছে, হেড ওয়ার্ডটা সিঙ্গুলার আছে, হেড ওয়ার্ডটা কি আছে সিঙ্গুলার আছে, তাহলে এখান থেকে সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করো, আমার উত্তর শেষ। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস। এখন দেখো হ্যাভ প্লুরাল আরও প্লুরাল, তাই না, সিআরডি বাদ, এখন আমি হ্যাজ বসাবো নাকি ইজ বসাবো, অর্থের সাথে আছে, অর্থে কি আছে, হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তার নিজের একটা প্রায়োরিটিস আছে, তাহলে আছে অর্থে আমরা অলওয়েজ কি বসাই, হ্যাজ বসাই, তাহলে উত্তরটা হবে এই নাম্বারটা হ্যাজ, ওকে, হ্যাজ হবে উত্তর। আর তাছাড়া একটা কথা মাথায় রাখবা, যখন তুমি একটা সেন্টেন্সে ইচ পাবা, যখন একটা সেন্টেন্সে তুমি এভরি পাবা, হ্যাঁ এভরি পাবা, নো পাবা, এগুলোর পরে অলওয়েজ সিঙ্গুলার বসে, কি বসে এদের পরে অলওয়েজ, এদের পরে কি বসে অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে। 5 নম্বরটা খেয়াল করো, ড্যাশ পেয়ার অফ শক্স ড্যাশ টু স্মল ফর মি। মনে রাখবা, দেখো যে সকল ব্যাপারে দুইটা অংশ থাকে, দুইটা অংশ কিসের কিসের থাকে, ধরো ধরো যে হচ্ছে প্যান্টের থাকে দুইটা অংশ, তাই না, তারপর হচ্ছে চশমা স্পেকটেকেলসের দুইটা অংশ থাকে, স্পেকটেকেলসের দুইটা অংশ থাকে, তারপর হচ্ছে সিজারের দুইটা অংশ থাকে, তারপরে হচ্ছে তোমার ট্রাউজারের দুইটা অংশ থাকে, মোজা যেটা শক্স, হ্যাঁ এগুলোরও দুইটা অংশ থাকে। যে সকল নাউনের দুইটা অংশ থাকে সেই সকল নাউনের পরে, হ্যাঁ দুই অংশ বিশিষ্ট নাউনের পরে কি বসে, দুই অংশ বিশিষ্ট নাউনের পরে ভার্ব প্লুরাল হয়। সাধারণত দুই অংশ বিশিষ্ট নাউনের পরে কি হয়, ভার্ব প্লুরাল হয়। আমাকে প্যান্টস এর পরে আর লিখতে হবে, তুমি ইজ লিখতে পারবে না। প্যান্টস আর এক্সপেন্সিভ, হ্যাঁ স্পেকটেকেলস আর এক্সপেন্সিভ, ট্রাউজার্স আর এক্সপেন্সিভ, ওকে। কিন্তু এদের পূর্বে কিন্তু এ অথবা দ্য পেয়ার অফ যদি যুক্ত হয়, ঠিক আছে, এই যে নাউনগুলোর পূর্বে, প্যান্টসের পূর্বে আমি যদি দ্য পেয়ার অফ প্যান্টস লিখি অথবা এ পেয়ার অফ স্পেকটেকেলস লিখি, তাহলে কি হবে, আমার ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, ওকে, আমার ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। ঠিক একইভাবে খেয়াল করো, এখানে কি বসছে, পেয়ার আছে, তাই না, এখানে কি আছে, পেয়ার আছে, পেয়ার সিঙ্গুলার। আচ্ছা, তো এই যে এখানে দিস আমরা জানি দিস হচ্ছে সিঙ্গুলার আর দিস হচ্ছে প্লুরাল, তাই না, তো পেয়ার যেহেতু সিঙ্গুলার তার পূর্বে অবশ্যই সিঙ্গুলার জিনিসই বসবে, খুব স্বাভাবিক। সে অনুযায়ী দেখো সি নাম্বারটা বি নাম্বারটা আগেই বাদ। এখন পরবর্তীতে আমি ইজ লিখবো নাকি আর লিখবো একটু আগেই দেখাইছি। যদি আমার পেয়ার অফ যুক্ত হয়, এ পেয়ার অফ থাকতে পারে, দা পেয়ার অফ থাকতে পারে, দিস পেয়ার অফ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, তো তাদের পরে আমার ভার্বটা কি যাবে, সিঙ্গুলার যাবে। তাহলে এ আর ডি নম্বরের ভিতর সিঙ্গুলার ভার্ব কই আছে, এ নাম্বারটাতে আছে, তাহলে এটাই উত্তর। দিস পেয়ার অফ শক্স ইজ টু স্মল
ফর মি। ওকে, 6 নম্বরটা খেয়াল করো, $10,000, $10,000 দ্যাটস আ লট অফ মানি। এটা কথা মাথায় রাখবা, যখন মানি বুঝাবে, টাকা বুঝাবে, হ্যাঁ, যখন হচ্ছে টাইম বুঝাবে, যখন ডিস্টেন্স বুঝাবে মানে দূরত্ব বুঝাবে, হ্যাঁ, তাহলে মানি, টাইম, ডিস্টেন্স, কোনো কিছুর যদি লেন্থ বুঝায়, LENGT, লেন্থ বুঝায়, কোনো কিছু যদি ওয়েট বুঝায়, হ্যাঁ, কোনো কিছু যদি ওয়েট বুঝায়, এই যে পরিমাপ বুঝাচ্ছে, তাই না, প্রত্যেকটা জিনিস কি বুঝাচ্ছে, একটা পরিমাপ বুঝাচ্ছে, পরিমাপ বুঝাচ্ছে। তো এই পরিমাপের ক্ষেত্রে অলওয়েজ আমরা কি বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো, হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব বসবে, এদের ক্ষেত্রে কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। $10,000 দেখতে যতই অনেক টাকা হোক না কেন, এটা হচ্ছে টাকার একটা অ্যামাউন্ট বুঝাচ্ছে, পরিমাপ বুঝাচ্ছে, ঠিক আছে, একক অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এরপরে আমাকে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, বি নাম্বারটা, ইজ। উত্তরটা হবে ইজ। $10,000 ইজ আ লট অফ মানি। ওকে, 7 নম্বরটা খেয়াল করো, 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, খেয়াল করো, যখন আমরা একটা সেন্টেন্সে দেখবো, ইচ অফ, কি আছে, ইচ অফ, এইদার অফ, হ্যাঁ, EITH, এইদার অফ, যদি থাকে হচ্ছে নেইদার অফ, যদি থাকে হচ্ছে ওয়ান অফ, ওকে, যদি থাকে হচ্ছে কি ওয়ান অফ, সরি এটা হচ্ছে এই রুলসের না, এটা আরেকটা রুলস আছে, এইটা যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে ভগ্নাংশের নিয়ম। এটা কার নিয়ম, ভগ্নাংশের নিয়ম। কিসের নিয়ম এটা, ভগ্নাংশের নিয়ম। আচ্ছা, ভগ্নাংশ দেখো, 1/3 মানে কি, 1/3, 1/3 মানে কি 1/3। আমি এটাকে যদি 2/3 লিখতে যাই, আমি যখন 2/3 লিখবো তখন নিয়মটা হচ্ছে আমাকে এইভাবে লিখতে হবে, 2/3। ব্যাপারটা বুঝো, যখন আমি 1 ইউজ করছি তখন কিন্তু দেখো এই পাশেটা সিঙ্গুলার, কিন্তু যখন আমি 2 ইউজ করছি এই পাশেটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। জিনিসটা মাথায় রাখবা, যখন আমি 1 লব, এটাকে আমরা জানি কি লব জানি, আর এটা হচ্ছে কি হর। লব যখন 1 থাকবে তখন নিচেরটা সিঙ্গুলার আকারে লিখবো, বাট লব যখন 1-এর বেশি থাকবে তখন এটা কি লিখবো, প্লুরাল আকারে লিখবো। লাইক ধর আমি যখন বলবো 3/4, আমি লিখবো কি 3/4, ফোর্থ, তাই না, 3/4। কিন্তু আমি যদি লিখি 1/4 তখন ব্যাপারটা এরকম হবে, 1/4, যেহেতু 1 আছে তার জন্য এটা কিন্তু সিঙ্গুলার হবে। তো ব্যাপার হচ্ছে যখন কোনো একটা সেন্টেন্সে ভগ্নাংশ থাকবে, সেই ভগ্নাংশ আমার বাক্যে কোনো প্রভাব ফেলে না, একটা ভগ্নাংশ আমার বাক্যে কোনো প্রভাব ফেলে না। পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। পরবর্তী সাবজেক্টে কি আছে, দ্য স্টুডেন্টস, প্লুরাল, তাই না, স্টুডেন্টস কি প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব কোথায় আছে একটু খুঁজে বের করো, 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে কী হবে, আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। 8 নম্বর খেয়াল করো, এভরিওয়ান ড্যাশ হোয়েন আ থিফ এন্টার্ড আওয়ার হাউস। যখন আমরা দেখব এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, ঠিক আছে, আরও থাকবে যখন দেখব এনিওয়ান, হ্যাঁ, এনিথিং, এনিবডি, আরও দেখব যখন থাকবে আমার নো ওয়ান, হ্যাঁ, নাথিং, নো বডি। ঠিক আছে, এই যতগুলো ওয়ার্ড লিখছি এদের সবার পরে ভার্ব অলওয়েজ কি বসবে, সিঙ্গুলার বসবে। ভার্ব বসতে পারে, নাউন বসতে পারে, এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমার ভার্ব নাউন যাই বসুক না কেন সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এভরিওয়ান ড্যাশ, এরপরে আমার সিঙ্গুলার ভার্ব আগে খুঁজো, একটাই আছে খেয়াল করো অপশনে, ওয়াজ অ্যাসলিপ, ওয়াজ, বাকি কিন্তু আর কোনো সিঙ্গুলার ভার্ব নাই। তাহলে এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ওয়েন আ থিফ এন্টার্ড আওয়ার হাউস। 9 নম্বর, মেনি আ স্টুডেন্ট ড্যাশ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। মনে রাখবা, যখন আমরা মেনি ইউজ করব, শুধু মেনি থাকবে, তখন তারপরে নাউনও প্লুরাল বসবে, ভার্বও প্লুরাল বসবে। কিন্তু আমরা যখন মেনি এ ইউজ করব তখন নাউনও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। ঠিক আছে, যখন মেনি একটা এ থাকবে যখন মাঝখানে, তখন নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে, এখন দেখো অপশনটাতে খেয়াল করো, মেনি এ আছে, এরপরে নাউন সিঙ্গুলার আছে, তাহলে ভার্বও এখানে কি বসবে, সিঙ্গুলারই বসবে। এখন সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করো, কই আছে, শুধুমাত্র বি নাম্বারটাতে সিঙ্গুলার ভার্ব আছে, তাহলে উত্তর হবে কি বি। তারপরে আসো 10 নম্বর, হেয়ার ড্যাশ বুক অ্যান্ড ব্যাগ
দ্যাট আই লস্ট লাস্ট উইক। মনে রাখবা যখন কোনো একটা সেন্টেন্সে হেয়ার দ্বারা শুরু হয়েছে, যখন কোনো একটা সেন্টেন্স দেয়ার দ্বারা শুরু হয়েছে, যখন কোনো একটা সেন্টেন্স হেয়ার এবং দেয়ার, এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলো দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয়, মনে রাখবা এরা কিন্তু বাক্যের কোনো সাবজেক্ট না, এরা বাক্যের কোনো সাবজেক্ট না। সাবজেক্টটা কোথায় থাকে? এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপের পরে এখানে সাবজেক্ট থাকবে। মানে গ্যাপের পরে আমার সাবজেক্ট রয়েছে। গ্যাপের পরে সাবজেক্ট কি? বুক অ্যান্ড ব্যাগ। এই যে বুক অ্যান্ড ব্যাগ, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, বুক অ্যান্ড ব্যাগ এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে বুক অ্যান্ড ব্যাগ কয়টা জিনিস আছে এখানে? দুইটা জিনিস। দুইটা জিনিস মানে কি? অবশ্যই এটা প্লুরাল, অবশ্যই এটা প্লুরাল। তাহলে এই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী আমার এখানে কি বসবে? ভার্ব বসবে। তাহলে হেয়ার আর দ্য বুক অ্যান্ড ব্যাগ দ্যাট আই লস্ট লাস্ট উইক। হেয়ার আর হবে এখানে, বুঝতে পারছো? আর এখানে যদি এমন থাকতো হেয়ার ড্যাশ শুধু বুক আছে, ধরো অ্যান্ড ব্যাগ নাই, তখন কিন্তু আমার সিঙ্গুলার ভার্ব বসাইতে হইতো, কারণ একটা সাবজেক্ট রয়েছে। 11 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। মনে রাখবা যখন কোনো ম্যাথমেটিক্যাল মানে কোনো গাণিতিক প্রক্রিয়া থাকবে, কোনো গাণিতিক প্রক্রিয়া থাকবে, ওকে, কোনো গাণিতিক প্রক্রিয়া যখন থাকবে তখন তোমাকে অলওয়েজ কী বসাইতে হবে জানো? তোমাকে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। গাণিতিক প্রক্রিয়া থাকতে কী বসাইতে হবে? তোমাকে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। যেমন কি এখানে বলছে 2 and 2 add 4, 2 and 2 become 4, 2 and 2 makes 4, 2 and 2 make 4। মানে সবগুলারই মূল অর্থ হচ্ছে 2 আর 2 4 হয়, তাই না? তো 2 আর 2 4 হয়, এটা তো একটা গাণিতিক প্রক্রিয়া, তাই না? এটা একটা গাণিতিক প্রক্রিয়া। তাহলে গাণিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে ভার্ব আমার সবসময় কী হবে? এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব আমার সিঙ্গুলার হইতে হবে। সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? আমরা জানি এস বাই এস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়, শুধুমাত্র সি নাম্বারটাতে আছে মেক্স, তাই না? এই যে মেক্স, তাহলে এটাই হবে আমার উত্তর। খুবই সহজ একটা নিয়ম। 12 নাম্বার, দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ড্যাশ ইনক্রিজড দিস ইয়ার। এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফের একটা নিয়ম আমাদের অনেক ভোগায়। সেটা হচ্ছে যখন আমরা সেন্টেন্সে এ নাম্বার অফ পাবো, হ্যাঁ, একটা সেন্টেন্সে এ নাম্বার অফ পাবো, একটা সেন্টেন্সে দ্য নাম্বার অফ পাবো, দ্য নাম্বার অফ পাবো। মনে রাখবা এ নাম্বার অফের পরে নাউন ও প্লুরাল প্লাস ভার্ব ও প্লুরাল। ওকে, এ নাম্বার অফের পরে নাউন ও প্লুরাল বসবে, ভার্ব ও প্লুরাল বসবে। বা দ্য নাম্বার অফের পরে নাউন বসবে প্লুরাল, কিন্তু ভার্ব বসবে কি? সিঙ্গুলার। ভার্ব বসবে সিঙ্গুলার। আমার বাক্যে কি রয়েছে দেখো, দ্য নাম্বার অফ আছে, দ্য নাম্বার অফ পিপল হচ্ছে একটা প্লুরাল নাউন, তোমরা সবাই জানো, তাই না? পিপল হচ্ছে কি একটা প্লুরাল নাউন। তো নাউন প্লুরাল বসছে, কিন্তু আমার ভার্ব কি বসাইতে হবে? ভার্ব আমাকে অবশ্যই সিঙ্গুলার বসাইতে হবে, সিঙ্গুলার। এবং সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? হ্যাজ আর হচ্ছে ইজ, বি আর সি আগেই বাদ, আমি তাহলে কোন সিঙ্গুলারটা বসাবো? দেখো ভার্ব আছে এখানে কি? ইনক্রিজড, V3 আছে, V3 আমরা কখন বসাই? যখন হ্যাভ, হ্যাজ আর হচ্ছে কি হ্যাড বসে, তখনই তো V3 বসে। ইজের পরে তো প্যাসিভ ছাড়া V3 হয় না। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে হ্যাজ, যেহেতু V3 রয়েছে, হ্যাজ হবে উত্তর। 13 নাম্বার, দেয়ার ড্যাশ ফটোগ্রাফস অ্যান্ড গ্রাফস ইন দিস বুক দ্যাট মেড দ্য নিডস অফ ইনস্ট্রাকশন ইন ইন্ট্রোডাক্টরি কোর্সেস। আমরা একটু আগে দেখেছি যদি কোনো একটা সেন্টেন্সে হেয়ার দেয়ার দ্বারা শুরু হয়, যখন কোনো একটা সেন্টেন্স আমাদের হেয়ার এবং দেয়ার দ্বারা শুরু হবে, তখন সাবজেক্টটা থাকে গ্যাপের পরে, তাই না? সাবজেক্টটা কোথায় থাকে? গ্যাপের পরে সাবজেক্ট থাকে। এই যে গ্যাপটা এখানে রয়েছে কি? ফটোগ্রাফস অ্যান্ড গ্রাফস। দেখো পুরোটাই কি একটা প্লুরাল না? অবশ্যই প্লুরাল আকারে আছে। তাহলে প্লুরাল যেহেতু রয়েছে, তাহলে ভার্বটা আমার প্লুরাল বসবে। এখন প্লুরাল ভার্ব আমার বাক্যে কই আছে দেখো তো? একমাত্র বি নাম্বারটাতে, দেয়ার আর মেনি ফটোগ্রাফস অ্যান্ড গ্রাফস। 14 নাম্বার, এভরিবডি হু ড্যাশ নট পারচেসড আ টিকিট শুড বি ইন দিস লাইন। আমরা এই নিয়মটা একটু আগে শিখছি। যখন এভরি যুক্ত থাকবে, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং। একইভাবে আমরা শিখছি নো ওয়ান, নো বডি, নাথিং। আবার শিখছি অ্যানি ওয়ান, এনিথিং, অ্যানিবডি। এর সবার পরে কি বসে? ভার্বটা। সবার পরে ভার্বটা কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে হু চলে আসছে, হু। এই হুটা হচ্ছে কি? হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কি করে? ঠিক তার পূর্বে যে সাবজেক্টটা রয়েছে, পূর্বে যে নাউনটা রয়েছে, সেটা অনুযায়ী ভার্ব গ্রহণ করে। এর পূর্বে কি আছে দেখো তো? এভরিবডি আছে না? এই এভরিবডিটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়?
অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এর পূর্বে যে নাউনটা রয়েছে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। আর আমরা জানি অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি রয়েছে, যে এগুলোর ভিতর আছে, তো এগুলোর ভিতর থাকলে কি হয়, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে উত্তর হবে কি, বি নাম্বার, হ্যাস। 15 নাম্বার, দ্য ওয়েজেস অফ সাইন ড্যাশ ইনএভিটেবল, অপরিহার্য। দেখো ওয়েজেস, অনেকে এখানে এস দেখে ধরতে পারে এটা হয়তো বা প্লুরাল। কিছু কিছু নাউন তোমাকে খুব ভালোভাবে জানতে হবে যেগুলো আসলে দেখতে প্লুরাল বাট সিঙ্গুলার। যেমন কি ধরো অনেকে এই যে মানি, হ্যাঁ সরি মানি না, অনেক হচ্ছে নিউজ, হ্যাঁ তারপরে কিছু সাবজেক্ট থাকে ম্যাথমেটিক্স, ঠিক আছে ম্যাথমেটিক্স হবে ম্যাথমেটিক্স, আবার থাকে হচ্ছে ধরো যে ফিজিক্স, আবার থাকে ধরো যে পলিটিক্স, তারপরে থাকে হচ্ছে মার্স। হ্যাঁ এই সবগুলো শেষে দেখো একটা করে এস আছে না, এই সবগুলো শেষে একটা করে এস আছে না, যে একটা নিউজ এস, হ্যাঁ ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, মার্স, আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স রয়েছে, হ্যাঁ সবগুলো শেষে এস আছে। অনেকে এই এস দেখে ভাবে এরা হয়তো প্লুরাল, না এরা প্রত্যেকেই কি, এরা প্রত্যেকেই সিঙ্গুলার। একইভাবে এই ওয়েজেসটাও মজুরি অর্থে, কি অর্থে, মজুরি অর্থে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। পাপের মূল্য অপরিহার্য, ঠিক আছে, দ্য ওয়েজেস অফ সায়েন্স, তাহলে কী হবে উত্তর ইজ, যেহেতু এরা সিঙ্গুলার এদের পরে ভার্বও কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। 16 নাম্বার, দ্য ফ্যাসিলিটিস অ্যাট দ্য নিউ রিসার্চ লাইব্রেরি ইনক্লুডিং অ্যান এক্সিলেন্ট মাইক্রোফিল্ম ফাইল। সেন্টেন্স অনেক বড় মনে হচ্ছে, বাট খুবই সহজ একটা টপিক থেকে আসছে। খেয়াল করো, আমাকে দেখতে হবে কি বাক্যের মূল সাবজেক্টকে, এবং বাক্যের মূল সাবজেক্ট কোনটা হয়, অলওয়েজ হেড ওয়ার্ড হয়, হেড ওয়ার্ড। দেখো তো এই সেন্টেন্স হেডওয়ার্ড মানে হচ্ছে কি, প্রিপোজিশনের পূর্বে, তাই না, প্রিপোজিশন এর পূর্বে যেটা থাকবে সেটা হচ্ছে আমার হেডওয়ার্ড। এই বাক্যে খেয়াল করো, এই যে অ্যাট হচ্ছে প্রিপোজিশন, তার পূর্বে ফ্যাসিলিটিস হচ্ছে আমার হেডওয়ার্ডটা কি আছে, প্লুরাল আকারে আছে, তাহলে অবশ্যই ভার্বটা আমার অবশ্যই প্লুরাল হবে, তাই না। সে অনুযায়ী আমার এ নাম্বার বি নাম্বার আগেই বাদ। এখন আর সি আর ডি তোমরাই বলো, আর অ্যামাং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি নাকি আর এ অ্যামাং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। আর্টিকেল এ এগুলো বসে কার পূর্বে, নাউনের পূর্বে, তো অ্যামাং তো কোনো নাউন না, এখানে এ তো দরকার নাই আমার, তাহলে বাদ। উত্তরটা কী হবে, সি নাম্বারটা হবে আমাদের উত্তর, খুবই সহজ। 17 নাম্বার, ইচ ফ্রেন্ড অ্যান্ড ইচ রিলেটিভ ড্যাশ ফর মি। আমরা যখন দেখব যে কোনো একটা নাউনের পূর্বে ইচ আছে, কোনো একটা নাউনের পূর্বে এভরি আছে, কোনো একটা নাউনের পূর্বে এইদার আছে, ঠিক আছে, যখন ইচ এভরি এইদার, যখন কোনো দেখব নো আছে, যখন দেখব অ্যানি আছে, এই সকল ওয়ার্ডগুলোর পরে সাধারণত কি বসে জানো, সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার নাউন বসে। সে অনুযায়ী ভার্বটা অবশ্যই আমাদের কি বসবে, সিঙ্গুলার বসবে। আমরা ইচ এভরি এইদার নো অ্যানি এদের পরে সিঙ্গুলার নাউন বসে, সিঙ্গুলার ভার্বও বসে। দেখো এখানে ইচের পরে ফ্রেন্ড সিঙ্গুলার আছে, ইচের পরে রিলেটিভ সিঙ্গুলার আছে, এবং ভার্বটাও আমার কি যাবে, সিঙ্গুলার যাবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা, যার সাথে এস বাই এস থাকে, তাহলে উত্তর হবে কি, বি নাম্বারটা। 18 নম্বর, দ্য ক্লার্জি ড্যাশ টর্চারিং পিপল ইন দ্য মিডল এজেস। ক্লার্জি, তাহলে খেয়াল করো অনেকেই ক্লার্জি শব্দটাকে সিঙ্গুলার ভেবে ফেলো। কিছু কিছু ওয়ার্ড আছে যারা দেখতে সিঙ্গুলার বাট আবার প্লুরাল মিনিং দেয়, যেমন হচ্ছে যে ক্লার্জি, হ্যাঁ যাজক যে সম্প্রদায়গুলো ছিল, ক্লার্জি, ক্যাটেল, ওকে ক্যাটেল, তারপর হচ্ছে পুলিশ, তারপর হচ্ছে ভার্মিন, হ্যাঁ ভার্মিন, তারপর হচ্ছে পিপল, তারপরে কোনো খেলার দলের নাম, লাইক খেলার দল, লাইক হচ্ছে বাংলাদেশ যখন দেশ না বোঝায় খেলার দল বুঝাবে, তখন এই সবগুলা জিনিস কি বোঝায়, এরা প্লুরাল বোঝায়, কি বোঝায়, এরা প্লুরাল বোঝায়, এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে। তাহলে ক্লার্জি দেখতে সিঙ্গুলার হলেও এটা কি, এটা আসলে প্লুরাল। এখন প্লুরাল কোনটা, ডি নাম্বার প্লুরাল না বাদ, বি নাম্বারটা প্লুরাল না বাদ, এখন এ দিব নাকি সি দিব, এটা এখন ডিপেন্ড করতেছে টেন্সের উপরে। দেখো তো এটা মিডিল এজেস কথা বলছে, মানে মধ্যযুগের কথা, আমরা এখন আধুনিক যুগে বসবাস করি, অনেক আগের কথা বলতেছে। তাহলে মধ্যযুগ যেহেতু অতীতের কথা বলতেছে, তাহলে পাস্ট টেন্স, তাহলে উত্তরটা কী হবে আমাদের, এ নাম্বারটা হবে উত্তর, এ। ওকে ওয়্যার। 19 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা অলরেডি এটা পড়ছি, যখন আমরা দেখছি যে ইচ অফ, হ্যাঁ এইদার অফ, তারপরে থাকে হচ্ছে নেইদার অফ, ওয়ান অফ, হ্যাঁ এই সকল ওয়ার্ডগুলোর পরে আমরা জানি কি বসে, এদের পরে কি বসে, আমরা জানি নাউন হয় প্লুরাল,
নাউন হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় কি সিঙ্গুলার, সে অনুযায়ী একটু আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, এইদার অফ সবগুলোর ক্ষেত্রে এইদার অফ আছে এবং এদের পরে নাউনও দেখো প্লুরাল আছে। এখন ভার্ব দেখতে হবে, সরি নাউন প্লুরাল সবগুলোতে নাই, নাউন প্লুরাল সবগুলোতে নাই। দেখো এখানে বাসেস প্লুরাল আছে, এছাড়া বাসেস প্লুরাল আছে, তাহলে নাউন প্লুরাল আছে দুইটা জায়গাতে, তাই না? এই যে প্লুরাল নাউন প্লুরাল আছে দুইটা জায়গাতে, একটা হচ্ছে ডি নাম্বারটাতে, এ নাম্বারটাতে, তাহলে বি আর সি আমার আগেই বাদ। এখন আমাকে দেখবো ভার্ব কোথায় সিঙ্গুলার রয়েছে। ভার্ব সিঙ্গুলার থাকা মানে কি ভার্বের সাথে এস বাই এস থাকা, কোথায় আছে ভার্বের সাথে এস বাই এস, এইটাতে আছে, তাই না? ডি নাম্বারটাতে আছে, তাহলে উত্তরটা আমার আলটিমেটলি কি হচ্ছে, এই ডি নাম্বারটা হচ্ছে। ওকে, উত্তরটা হবে ডি। লাস্ট কোয়েশ্চেন 20 নাম্বারটা, দ্য কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি ইন অল দ্য স্টেটস ড্যাশ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ড্যাশ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, অনেকে স্টেটস শব্দটাকে প্লুরাল ভেবে উত্তর দাগাই দিবা না, আমাকে দেখতে হবে কি মূল ওয়ার্ড কোনটা, মূল সাবজেক্ট কোনটা। মূল সাবজেক্টটা হচ্ছে কি কনসেপ্ট, মানে হেড ওয়ার্ড। আমরা জানি প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে সেটা কি হেড ওয়ার্ড, তাহলে হেড ওয়ার্ড অনুযায়ী আমাকে ভার্ব বসাইতে হবে। কনসেপ্ট যেহেতু আমার সিঙ্গুলার রয়েছে, ভার্ব আমাকে সিঙ্গুলার বসাইতে হবে। ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্ব সিঙ্গুলার মানে আমরা জানি এস বাই এস যুক্ত আছে কোথায়, এই যে এইটাতে আছে বি নাম্বার, তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী নিয়ে কিছু প্রশ্ন। এর মাধ্যমে তোমরা আসলে একটা ধারণা পেয়েছো যে কেমন প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চলে আসে। এবং এখানে যতগুলো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নই আমাদের বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা প্রশ্নগুলো। তো একটা খুব ভালো একটা আইডিয়া সাধারণত আশা করি পেয়েছো। তোমাদের সাথে আবারও অন্য আরেকটি টপিকে দেখা হবে আরেকটি ক্লাসে। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।